আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের খুব সুন্দর একটি উইকেন্ডের গল্প। পরিবার, আড্ডা, শপিং, দাওয়াত আর অনেক মজার মুহূর্তে ভরা ছিল পুরো ২টা দিন। তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। শুক্রবার সন্ধ্যায় আমরা সবাই মিলে বাইরে ঘুরতে বের হলাম। আমরা গেলাম আমার খুবই পছন্দের একটি জায়গায়। সেখানে গিয়ে সবাই মিলে নিজেদের পছন্দ মতো খাবার অর্ডার করেছি। আমরা নিয়েছিলাম শর্মা আর বাচ্চাদের জন্য নিয়েছিলাম লাচ্ছি। এখানে আসার উদ্দেশ্যই ছিল আমরা মেইনলি চা খাবো। আপু আর ভাইয়ের কাছে এখানের মালাই চাটা খুবই ভালো লেগেছে, তাই আমরা এখানে আবারও চলে আসি সবাইকে নিয়ে। তো আমরা চায়ের সাথে সন্ধ্যাবেলা নাস্তাও খেয়েছি। আর এই জায়গাটি আপনাদের কাছে খুবই পরিচিত হয়ে গিয়েছে, কারণ যখনই আমরা খেতে আসি তখনই শেয়ার করেছি। খাবার খেতে খেতে অনেকক্ষণ আড্ডা দিলাম। হঠাৎ করে আমার বোন আমাকে দেখে দেখা করতে চলে আসে। আমি একদমই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, অনেক খুশি হয়ে গিয়েছিলাম। পরে আমার ননদ নিশা আপুর সাথে আমার বোনের পরিচয় করিয়ে দিলাম। সবাই মিলে কিছু ছবি তুললাম সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বাসায় ফিরে আসি। পরের দিন ছিল শনিবার, স্কুল বন্ধ থাকায় আমি আর নিশা আপু শপিং করতে বের হলাম। আমি যার সঙ্গে শপিং এ যাই না কেন, শপিং এ গেলে কেন জানি আমার ফুচকা চটপটি না খেলেই যেন শপিংটা সম্পূর্ণই হয় না। তাই আমরা শপিং এর ফাঁকে ফাঁকে ফুচকা চটপটি খেলাম। অনেক গরম ছিল, তাই ঠান্ডা লাচ্ছিও খেয়েছিলাম। শপিং শেষ করে দ্রুত বাসায় ফিরে এলাম। সেদিন রাতে আমার ছোট্ট খালা শাশুড়ির বাসায় দাওয়াত ছিল। খালামণি অনেক যত্ন করে নিজ হাতে খাবার রান্না করেছিলেন। বিকেলে নাস্তায় ছিল পায়েস, পুডিং, পাস্তা, সবকিছু খুবই মজা হয়েছিল খাবার। নাস্তা শেষ করে আমরা ছাদে গেলাম। ছাদ জুড়ে নানা ধরনের সবজি গাছ লাগানো ছিল। পুরো ছাদটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। সেখান থেকে পুরো এলাকার দৃশ্য দেখা যাচ্ছিল। কিছুক্ষণ সময় কাটানোর পর মাগরিবের আজান হলো। সন্ধ্যা হয়ে যায়, আমরা সবাই ছাদ থেকে নেমে বাসায় চলে আসি। বাসায় এসে খালামণি আবার সন্ধ্যার আয়োজন শুরু করলো। সন্ধ্যায় আমাদের জন্য বাইরে থেকে পিৎজা এনেছিল, সাথে তার হাতের মজাদার চাও ছিল সবার জন্য। আমার অন্যান্য খালা শাশুড়ি, শাশুড়ি আম্মু এবং পরিবারের সবাই মিলে খুব সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি ছোট্ট খালামণির বাসায়। রাতের খাবারের সময় সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল খালামণির হাতে রান্না করা স্পেশাল কাচ্চি বিরিয়ানি। সত্যি বলতে কাচ্চিটা এতটাই মজার হয়েছিল যে সবাই বারবার প্রশংসা করছিল। ঘর জুড়ে দারুণ একটি ফ্লেভার ছড়িয়েছিল। আমরা সবাই মজা করে খেয়েছি। সবচেয়ে আরেকটি বিষয় আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি যে আপনাদের সাথে শেয়ার করার জন্য যে ছোট ছোট ভিডিও করে থাকি, সেগুলো খালামণি দেখে আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। তার বাসায় ভিডিও করার সময় বিভিন্নভাবে আমাকে খালামণি সাহায্য করেছেন। তার এই সাপোর্ট আর ভালোবাসা আমার খুবই ভালো লেগেছে। এইভাবে আমার পুরো দিনটা সুন্দরভাবে কেটেছে আর উইকেন্ডটাও সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আপনারা কেমন আছেন এবং ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।